যখনই এই মাছটা এসে পাথরে ধাক্কা খেলো তখনই পুরো সমুদ্র রক্তে নিস্তানাবুদ হয়ে গেল। দেখে মজাও লাগলো, তাই না? কিন্তু এটা রক্ত না, আসলে এই মাছের নাম হলো বামন তিমি, যেটা নর্মাল তিমি মাছের থেকে অনেক 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 ছোট্ট হয়। আর এর পেছনে এটা এর সব থেকে বড় শত্রু সমুদ্র সিংহ, যার থেকে বাঁচার সময় পাথরে ধাক্কা খেয়ে বামন তিমি নিজের মুখ দিয়ে লাল কালি বের করে দেয়। আর এরকম শিকারীদের হাত থেকে বাঁচার জন্য করে। এই জন্য আমার প্লেনে উঠলেই পা কাঁপে, কারণ কিছু মাস আগেই একটা ডেল্টা এয়ারলাইন্স এর ফ্লাইটে একটি নারী যাত্রীর এত পেট ভারী হয়ে গেছিল পাতলা পায়খানার জন্য যে সে উঠে টয়লেটে পর্যন্ত যেতে পারেনি। আর অবশেষে কোনো দিক বিদিক না পেয়ে সেই মহিলা যাত্রী প্লেনের কার্পেটে হালকা করে পাতলা মেরে দিয়ে বসে পড়লো। সেই অবাক করা দৃশ্য তোমরা এই ভিডিওটায় দেখতে পাচ্ছ। তারপর কি করে প্লেনের এয়ার হোস্টেজরা রুমাল দিয়ে মহিলার কামাল ঢাকার চেষ্টা করছে, মানে বুঝতে পারছো কি লেভেলের পাতলা পায়খানা হয়েছিল যে সে বাথরুমে পর্যন্ত পৌঁছাতে পারেনি। উপর থেকে প্লেনের বাকি প্যাসেঞ্জার গুলো ফ্রিতে ভ্যানিলা আইসক্রিমের সুগন্ধ উপভোগ করছিল। এটা হলো হ্যামারহেড ফ্ল্যাটওয়ার্ম, মানে হাতুড়ির মতো দেখতে একটা কেঁচো। এটা খুবই অবুঝ সুন্দর একটা কেঁচো। যদি তোমরা তোমাদের ঘরে এটাকে কোনোদিন দেখো তাহলে তখনই এটাকে মেরে ফেলো, কারণ বিজ্ঞানীরা বলেছে এই কেঁচো নর্মাল কেঁচোকে দেখলেই কেলিয়ে দেয়। আর তার কারণে আমাদের পরিবেশের ইকোসিস্টেমের ভীষণ ক্ষতি হয়। কিন্তু আমার হিসাবে এই বেচারা কেঁচোকে মারা ঠিক না, বরং একে কেটে ফেলা ঠিক, যেটা খুবই ভুল পদ্ধতি। কারণ এর থেকে এরা একটার থেকে দুটো হয়ে যাবে। যদি তোমরা এর 10 টুকরোও করে ফেলো তাহলে এরা তার থেকেও নতুন করে জন্ম নিয়ে নেবে। এর জন্য একে না ছুঁয়ে একটা খালি পাত্রে বন্ধ করে তার উপর নুন বা ভিনিগার দিয়ে খাবে না ভুল করেও, কারণ এটা খুবই বিষাক্ত হয়। বরং একে ফ্রিজে 2-4 দিনের জন্য রাখলে এ এমনিই মরে যাবে। কিন্তু এত মাথা খারাপ কে করবে ভাই? ছাড়ো ব্যাং। আমার হিসাবে কোনো প্রাণীকেই এইভাবে মারা ঠিক না। কালকে যদি বিজ্ঞানীদের মতবাদ বদলে যায় তাহলে কি হবে? পরে যদি জানতে পারি এই কেঁচোই আমাদের পরিবেশকে বাঁচিয়ে রেখেছিল। সাপ যতই ফুর্তিতে বিড়ালকে আক্রমণ করুক না কেন, বিড়াল সব সময় ঠিক বেঁচেই যাবে। কিন্তু কি করে এটা সম্ভব? এই রহস্য লুকিয়ে আছে বিড়ালের বিদ্যুতের মতো রিফ্লেক্সের মধ্যে, যেটা তোমরা এই ভিডিওটায় দেখতে পাচ্ছ। সাপ একদম বিড়ালের মুখের সামনে এসে ফনা তুলছে, কিন্তু বিড়াল ভয় পেয়ে পেছনে না গিয়ে সাপের দিকে একভাবে তাকিয়ে আছে। আর যখনই সাপ আক্রমণ করলো ঠিক তখনই বিড়াল মাত্র কিছু মিলি সেকেন্ডে সাপের থতনায় একটা গাল ফাটা চড় মেরে সাপের আক্রমণকে বিফল করে দিল। কারণ যেখানে সাপের রিয়াকশন টাইম 44 থেকে 70 মিলি সেকেন্ডের হয়, সেখানে বিড়ালের রিয়াকশন টাইম মাত্র 20 থেকে 70 মিলি সেকেন্ডের হয়। সেই জন্যই তো এই বিড়াল সাপটাকে উদুম ভাবে কেলিয়ে দিল। এমন কিছু ফটো যেগুলো দেখলে তোমাদের ব্রেনের ড্রেন দিয়ে মাছ বেরিয়ে যাবে। সবার প্রথমে এই ফটোটা দেখে ভাবলাম এই বন্ধুর দেহের 2-4টে হাড় অতিরিক্ত বসানো আছে, কিন্তু দ্বিতীয়বার নিজের চোখ পরিষ্কার করার পর দেখলাম যে এটা তো একটা বাচ্চা যে তার বাবার কাঁধে হনুমানের মতো বসে আছে। নেক্সট আমি 10 মিনিট ধরে আমার নিজের পরমাত্মাকে বারবার করে বোঝানোর চেষ্টা করছি যে এই পা দুটো এরকম উজ্জ্বল না, আসলে এই নারীর পায়ের উপর একটা সাদা রং লাগানো আছে, তাই এর পা এরকম উজ্জ্বল দেখাচ্ছে। নেক্সট প্রথমবার দেখে আমার মনে হলো এই বাচ্চা মেয়েটার পায়ে কোনো রকম প্রবলেম আছে। তারপর নিজের চোখকে ডেটল দিয়ে পরিষ্কার করার পর দেখি মেয়েটার পায়ে না, আমার চোখে প্রবলেম ছিল। কারণ মেয়েটা তো শুধু হাতে একটা পপকর্নের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে।